আব্বু সেদিনকে তো ভাতটা করে দিয়েছিলাম, ভালো লেগেছিল, তাই একটু ভাতটা করে দিন সিমে কিসিটা। আমি গোসল করে এসে রোদে বসে আছি, স্কুল থেকে আইলে কি বল দেখেন ইনকে ভর্তা করে দিয়েছি, তাই ভালো লেগেছে আজকে বলে আসিস। দেখো গাদিনে ইয়া টমেটো আছে কি পাকা, আচ্ছা টমেটো একটা দেয় ভর্তা করে দেবেন, আরেক রকম করে দেখেন কত স্বাদ লাগে খেতে। আমি সিম গুলা কুটে বেসালি সুন্দর করে নিয়ে নেব। আমার কুটা বাসা হয়ে গেছে, আমি সবগুলা কুটে রেডি করে লেছি। আর আলু ভর্তা বানাবো, তো একই সাথে সিদ্ধ করে নেব। একটু কড়াই দিয়েছি, আমি একটু পানি দিয়ে আলুগুলা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিই। দেখি আমার আলুগুলা সিদ্ধ হয়েছে কি। তো আমার আলুগুলা সিদ্ধ হয়ে গেছে, পানিগুলা ঢালা ফেলা লাগবে। তো সিমগুলা যেহেতু বেশি গলে গেছে, তাই সিমগুলা আমি তুলে নিব। এর পানি শুকা গেছে, এবার আমি একটু সরষের তেল দিয়ে আলুগুলো একটু ভাজে নিব। এইভাবে উল্টা পাল্টা আলুগুলা ভাজে নিব। আমার আলুগুলা ভাজা হয়ে গেছে, আমি একটু ধনে পাতা দিয়ে আর একটু লাড়িয়ে নামা নিব। আমার হয়ে গেছে, আমি এখন আলুগুলা নামা নিব। আমার কড়াই মাজা হয়ে গেছে, আমি একটু আবার চুলা একটু দিয়ে দিয়েছি। এখন সরিষার তেল দিয়ে মাছগুলা হালকা করে ভাজে নিব। মরিচগুলা ভাজা হয়ে গেছে, এখন মরিচগুলা তুলে নিই। আমি এখন মরিচগুলা আর একসাথে দিয়ে ভাজে দিব। আমার সিমগুলা দেখেন ভাজা হয়ে এসে, আমি এখন ধনে পাতা দিয়ে আর একটু লাড়া ছাড়া নামা দিব। আমার সিমগুলাও ভাজা হয়ে গেছে, এখন আমি সিমগুলাও নামা দিব। আমি আর একটু তেল দিয়ে নিই। আমার তেলগুলা গরম হয়ে গেছে, আমি এখন টমেটোটা ভেজে নিব। টমেটোর ভিতরে যেহেতু পানি আছে, একটু দেখে শুনে দিবেন, নাহলে তেলটা গায়ে পড়বে। তো হালকা করে একটু লবণ, একটু হলুদ ঢাকা দিই, যেহেতু পানি আছে উষ্টা খালি গায়ে পড়ছে। টমেটো গুলা সুন্দর করে উল্টা পাল্টা ভাজে নিব।